আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসছি টিফিন বক্স নামের একটি রেস্টুরেন্টে। এটার অবস্থান হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে পলাকা সিনেমা হলের পাশে রেস্টুরেন্টটি। একদিন আসলে মার্কেট করার পরে গাউসিয়া বা অন্য জায়গায় ঘোরাফেরা করার পরে কিছু কেনাকাটার পরে মূলত এখানে হালকা কিছু খাবার খেতে ঢুকেছিলাম। পরে মেনুতে দেখি ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো ঝালমুড়ি। ঝালমুড়ি আবার ইন্টারেস্টিং হয় কীভাবে? আসলে ঝালমুড়ি ইন্টারেস্টিং হয়েছে এটার দামের কারণে। দাম ছিল 99 টাকা ঝালমুড়ি। আর ভাবলাম ঝালমুড়ি তো অনেক কম হয়, কম দামে থাকার কথা, অথচ এত দাম কেন? আবার ওনাদের রেস্টুরেন্টটা এসি দ্বারা শীতাতপ নিয়ন্ত্রিত, সুন্দর পরিবেশ। পরে ভাবলাম দেখি ঝালমুড়ি তো রাস্তাঘাটে অনেক খেয়েছি, এবার রেস্টুরেন্টের ভিতরে বসে খেয়ে দেখি কেমন লাগে। আর যাই হোক, 2টা অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন ঝালমুড়ির অবস্থা। এটার স্বাদ কেমন সেটা যদি বলি, আহামরি কিছু না, আবার খারাপও না, মোটামুটি চলে। আর 99 টাকা বেশি দাম, এই কারণে আসলে কৌতূহলবশত এটাকে চয়েস করা হয়েছিল। পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই ঝালমুড়ি খাবারের ব্যাপারটা খাবার হিসেবেই নয়, এটা পরিবেশনের ব্যাপারটাও খুব উল্লেখযোগ্য। যেমন দেখতে পাচ্ছেন একটি টিফিন বক্স, তার উপরে একটি কাগজের উপরে ঝালমুড়ি। ওই কাগজটি কিন্তু কাস্টমাইজ করা, নর্মাল কোনো পেপার কাটিং না। ওই কাগজটির ভিতরে কিছু কন্টেন্ট বা বিষয়বস্তু আছে, ওখানে লেখা আছে মানে কাস্টমাইজ করা কিছু খবর, যেমন বাংলা সিনেমার ঐতিহ্যবাহী খবর, তারপরে এই সেই খবর টবরকে লেখা আছে, যা দেখে দেখে সাধারণত আমরা ঝালমুড়ি খাওয়ার সময় পেপার কাটিং পড়তে থাকি আর খেতে থাকি। ঠিক তেমনই এটা, তবে এটার যেই বিষয়বস্তুগুলো, খবরগুলো, সেগুলো বাংলা সিনেমার কিছু নিউজ আছে, মানে আগেরকার যেগুলো ঐতিহ্যবাহী সিনেমা, এই সমস্ত জিনিস, মানে একটা যে ঐতিহ্যের ব্যাপার, ওইটাকে মুড়িয়ে ঝালমুড়িটা দেওয়া। ভালোই চলে মোটামুটি, তবে আহামরি কোনো স্বাদ না। আর এই যে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি খাই আমরা সাধারণত পথে ঘাটে, খোলা উন্মুক্ত জায়গায়, দেখা যায় ধুলোবালি, এইসব জায়গায় ঝালমুড়ি বিক্রি করে, স্কুল কলেজের মাঠে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু এই ঝালমুড়ির যে খাবারের ব্যাপারটা টিফিন বক্স রেস্টুরেন্টে, এটা সম্পূর্ণই আলাদা। এখানে দেখতে পাচ্ছেন পরিবেশ খুবই ভালো, সুসজ্জিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত, ধুলোবালির কোনো ঝামেলা নেই। ওইসব দিক বিবেচনা করলে ঝালমুড়িটা স্পেশাল, এটার দামও স্পেশাল, অর্থাৎ লজিক্যালি এটার দাম হতেই পারে।